গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। এখন ঘড়িতে সকাল 7:30 মতন বাজে, আর আমি ঘুম থেকে উঠেই ওয়েদারটা দেখার জন্য জানলাটা খুলেছি। খুলেই জাস্ট বাইরে দেখলাম ঝলমলে রোদ্দুর উঠেছে, আকাশ পুরো পরিষ্কার। আর ঘাড় ঘুরিয়ে যেটা দেখে আমার মনটা ভালো হয়ে গেল সেটা হলো ওপাশে কাঞ্চনজঙ্ঘা। পাহাড়ের ওপাশে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা এত পরিষ্কারভাবে এই প্রথম আমি হোটেলের জানলা দিয়ে দেখতে পেলাম। যাই হোক, তাই তোমাদেরকে একটু দেখালাম, শেয়ার করলাম তোমাদের সাথেও। ঘুম থেকে উঠে সুন্দর এরকম কাঞ্চনজঙ্ঘা যদি দেখতে পাওয়া যায় তাহলে সারা দিনটাই সত্যিই ভালো কাটে। যাই হোক, এখন আমাকে বরমশাই কফির জন্য ওয়েট করে আছে, তাই কফি বানাতে চলে এলাম। ও কফি খাবে আর আমি চা খাবো, তাই দুজনের জন্য চা কফি বানিয়ে এইখানে এসে বসলাম। একটুখানি বসে দুজনে মিলে আলোচনা করছি যে আজকে কোথায় কোথায় যাওয়া যায়। যেহেতু আজকে সোমবার, নাথুলা বন্ধ, তাই আলোচনা করছিলাম কোথায় সাইট সিনিং করবো। তো ও কথায় কথায় বললো যে আশেপাশে অনেক ফলস আছে, সেগুলো দেখতে যাওয়ার কথা। তো সেগুলোই ভাবছি প্ল্যানিং করে দেখতে যাব দুজনে আজকে। রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট এখনো হয়নি, আমরা বেরোচ্ছি। বেরিয়ে রাস্তায় ব্রেকফাস্ট করবো আর একটু আশেপাশে সাইট সিইং করবো। এই আমরা এখন বেরোলাম, এবার একটু ব্রেকফাস্ট করে এখানে হালকা ফুলকা সাইট সিন গুলো করবো। সাইট সিন গুলো করে ভাবছি এখানে একটা দুটো ওয়াটারফলস আছে, ওই ওয়াটারফলস গুলোতে যাব। ও ও এইখানে আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও। এখানে দারুণ একটা ভিউ পেয়েছি। ভিউটা দেখো জাস্ট তোমরা, দারুণ লাগছে। এই যে ওয়াও, পুরো পিকটা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পাহাড়ের ট্রাফিক দেখো। এখন এদের আমাদের যেরকম অফিস টাইম, এদেরও আজকে অফিস টাইম। সব আজকে মানডে, পুরো ট্রাফিক লেগে আছে। জাস্ট দেখো কি সুন্দর লাগছে। ও ও ওই যে ফলসটা। হুম, এই যে ওয়াটারফলটা। বাগতান ওয়াটারফল, এখানে সব ফটো টটো তুলছে সব। তো এটা আমার মনে হয় যে মনসুন সিজনে হয়তো আরো বেশি করে, মানে এটা জলের ফ্লোটা অনেক বেশি থাকে। এখন এরকম আছে, এই যে বাগতাং ফলস। বাবা, এখানে আবার অ্যাডভেঞ্চার স্পোর্টস হচ্ছে। চলো, এই একটা ওয়াটারফলস দেখলাম, আরেকটা ওয়াটারফলের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে লাসাং ওয়াটারফলস। ওটাও এই অন দা ওয়েতেই পড়বে। চলো যাওয়া যাক। দারুণ লাগছে, ক্লিফ হ্যাঙ্গার গুলো বেরিয়ে আছে এভাবে। উহ, ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ ভিউটা দেখো। এটাও চলে এসছে। এই হয়তো এই টার্নটা নেব, আর 400 মিটার দেখাচ্ছে এই ওয়াটারফলসটা। এটা পুরো ধোকা হয়ে গেল। ধোকা বলতে এখন এই ওয়াটারফলে কোনো জলই নেই। এই যে এটা হচ্ছে ওয়াটারফলটা, ওই যে একদম জাস্ট সরু হয়ে জল পড়ছে এখন। হ্যাঁ, বর্ষাকালে মানে রেনি সিজনে এটা পুরো একদম দারুণ ভিউ হবে। মানে এর ফ্লোটা অনেকটা বেড়ে যাবে, বর্ষাকালে অনেকটা ফ্লোটা বেড়ে যাবে, কিন্তু এখন হ্যাঁ, ফটো তোলার জন্যই তো ওগুলো। এখন ঘড়িতে 11:30 মতন
মতন বাজে, আর আমরা এখানে একটু দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। অনেকটা লেট হয়ে গেছে, বেরিয়ে একটুখানি ওই ওয়াটারফলসগুলো দেখতে দেখতে। তো চলো দেখি এখানে কী কী পাওয়া যায় আর কী কী অর্ডার করা যায়। সো রেস্টুরেন্টটাতে আমরা যখন দাঁড়িয়েছিলাম খেয়াল করিনি, রেস্টুরেন্টটা পিওর ভেজ। যাই হোক, তো আমরা এখান থেকে অর্ডার করেছি আলু পরাঠা, ভেজ মোমো, আর তোমার হচ্ছে ওর একটা ক্যাপাচিনো, আর আমার একটা ব্ল্যাক টি, আর হচ্ছে পনির রোল। বসো এখানে, বেভারেজে রয়েছে এইগুলো। তো এখানে চলে এসেছে আমার পনির রোল আর ভেজ মোমো। ওদিকে ওর ক্যাপাচিনিও দিয়ে দিয়েছে। কেমন খেতে? এখন গরম গরম ধোঁয়া ওটা মোমো, ধোঁয়া ওটা কফি, আর এদিকে পনির রোল। সো আমাদের ব্রেকফাস্ট ডান, আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন। ঘড়িতে বাজছে 3:30 মতন, 3:30 না 3:20 মতন বাজে। আর আমরা চলে এসেছি ইয়াস্ট্রিরি, আর একটা হোটেল আছে গ্যাংটকেই একটু এগিয়ে, সুমি, ওদেরই তোমার সামিট বলে, ওদেরই এই রেস্টুরেন্টটাতে খেতে। নূর, এখানে নূর স্পেশাল বিরিয়ানি হয়, আমাদের হোটেলেও পাওয়া যায়, বাট ইচ্ছা হলো যে এখানে এসে খাই, তাই এই রেস্টুরেন্টটাতে খেতে এলাম। এখানে বিরিয়ানি খাবো, এদের বিরিয়ানি খুব ভালো।
আমরা এই এমজি মার্গে আছি। এই পারমিটটা নিলাম ওই মিস্টার গণিত থেকে, একদিনেরই পারমিট করেছি। ছাঙ্গু লেক, নাথুলা আর বাবা মন্দির। তো ওখান থেকে আবার রিটার্ন করব গ্যাংটকে। তো জাস্ট ওয়ান ডে পারমিটই লাগবে, কারণ আমরা আর ওই সিল্ক রুটে যাচ্ছি না। তো এবার এখান থেকে একটু কফি খাবো, এসি আবার সরি। এই হচ্ছে আজকে আমাদের ডিনার, চাউমিন, চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন আর চিকেন মোমো। কি গো, খেয়ে বলো কেমন খেতে? ভালো খেতে। তাহলে চলো আমরা খেয়ে নিই। আপাতত খুব জোরে খিদে লেগেছে আর রেজিস্ট করা যাচ্ছে না, তাছাড়া চাইনিজ অলওয়েজ মাই ফেভারিট। তো ডিনার করা হয়ে গেছে অনেকক্ষণ আগেই, এখন ঘড়িতে প্রায় 11:30 মতন বাজে। আর বাইরে হচ্ছে মানে কি বলবো আর কি, মানে এত ঠান্ডা যে মানে আমি দেখো দুখানা জামা পরে শুয়েছি। মানে আমি টেম্পারেচার চেক করলাম, এখানে 4 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। রাত্রিরে তো আরও দেখাচ্ছে যে ওটা 2-3-এ নেমে যাবে। তো মানে মারাত্মক ঠান্ডা। মায়ের সাথে কথা বলার পর মানে একদম ডেড টায়ার্ড হয়ে গেছি, ওই জন্য শুয়ে পড়ছি। তো চলো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। গুড নাইট।